আসসালামু আলাইকুম। ইমাম সাহেব মসজিদে আছেন? কি ব্যাপার, ইমাম সাহেব গেল কই? কই খুঁজে পাই? আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ছোট ভাই দিদারুল? কেমন আছো? ভালো আছেন ভাই? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। আমি তো ইমাম সাহেবের খুঁজে আসছিলাম, অনেকক্ষণ ধরে আমাদের খুঁজতেছি। ইমাম সাহেব ওইখানে ওযু পরিষ্কার করতেছে। ওযুখানা পরিষ্কার করতেছে। অজুখানা? হ্যাঁ হ্যাঁ। হাই রে, এই লোকটা সারাটা দিন মসজিদ লিয়ে পড়ে থাকে, তার কি অন্য কোনো কাজ নাই? না অন্য তার কোনো কাজ নাই। একটু তো শারীরিক বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে, একটু তো রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। এমন একটা ভাগ্য, তোমাদের ভাগ্য এই সমাজে যে এমন একটা সুন্দর ইমাম সাহেব, এরকম একটা কর্মশালী দায়িত্বশালী ইমাম সাহেব পাইছো। দেখি কি হালতে আছে। ওই যে আমাদের ইমাম সাহেব দেখেন। কোথায় কই? ওইখানে। হাই রে, কোন কই? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হাতে ময়লা? থাকুক। না, না। এই ময়লা হাত লাগলে আমার আর জাহান্নামের আগুন এই ময়লা হাত একত্র হবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব, আমি তো আপনাকে খুঁজে আসছিলাম, এখন যে অবস্থায় দেখলাম, ইহ, আসলে আমার খুব আনন্দ লাগতেছে যে এমন একটা মাটির মানুষের সাথে আমার দেখা হয়ে গেছে, যিনি অনেক ইমাম সাহেব বা অনেক মানুষে খুঁজে পাই গা, চাষটলে বা বাজারে, ওখানে সেখানে, এখানে পেয়ে গেছি কাজের অবস্থায়, অজুখানা পরিষ্কার অবস্থায়। তো কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমার তো একটা কথা ছিল, কাজ করতেছেন কি বলি? কাজ করতেছি, অন্য সময় কথা বললে হবে না? অন্য সময় তো আসলেই অনেক, কি কি বলি, আমি তো আবার চলে যেতে হবে। এখন যদি একটু সময় দেওয়া যায়, তো আমি জানি আপনি সবসময় কাজ করেন, সবসময় কাজে ব্যস্ত থাকেন, এর মধ্যে থেকে যদি একটু সময় দেওয়া যায় তো কিছু কথা ছিল আর কি। তো বলেন, কাজের ফাঁকি বলি, হাতে তো সময় কম। আচ্ছা ঠিক আছে, আসলে খুব সুন্দর কথা, কাজও হয়ে গেল কথাও হয়ে গেল, নাই? কাজও হয়ে গেল কথাও হয়ে গেল, মাশাআল্লাহ। তো ওরা কে? ওই যে দিদারুল ছোট ভাই, আর দিদারুল আমার ছোট ভাই, আর পাশে আরেকজন আছে তারেক, তারেক, সাইদ। সাইদ। হ্যাঁ, আমার ছাত্র। মাশাআল্লাহ। এলাকার যুব সমাজগুলি কিভাবে তরুণে আস্তে আস্তে বেড়ে উঠতেছে। তো আসলে যদি ওরা দুইজন আসছে, এরকম যদি আরও 5-6 জন আসতো, কাজটা আরও হালকা হয়ে যেত, আর সুন্দর হইতো, ইমানের পথে আরও যুব সমাজ দাবিত হইতো। তো এই সম্বন্ধে যদি কিছু বলতেন ইমাম সাহেব, প্রতিটা সমাজের বিষয়ে এরকম লক্ষ্য করে, যুব সমাজের প্রতি আহ, লক্ষ্য করে যদি কিছু কথা বলতেন, ওরাও যদি ইমানের পথে, এরকম মসজিদের পথে, আমলের পথে যদি চলে আসতো, কিছু নসিহতের কথা, কিছু ইমানের কথা। আসলে তো ভাই এখন কাজ করতেছি, এখন তো আর ওইগুলি নসিহত কি করবো। সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সকলকেই এরকম কাজ করার মতন তৌফিক দান করে। আমার সাথে যে আমার ছাত্র, আমার ছোট ভাই তারা আছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতকে কবুল করে, আমি আলহামদুলিল্লাহ গুনাহগারের এই মেহনতকে কবুল করে। আসলে আলহামদুলিল্লাহ। বলতে, আপনি তো ভিডিও করতেছেন, জি আমরা তো ভিডিওর উদ্দেশ্যে এটা করতেছি না, জি 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 মূলত জি। এটা আল্লাহকে রাজি আর খুশির জন্য। অবশ্যই অবশ্যই। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি ইমাম সাহেব, আপনি এটা কেন করেন? আসলে তো সব ইমাম সাহেবটাই করে না, না 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 আমি করতেছি যে আমি তো ইমাম সাহেব দেখে তো আর আমি ফেরেশতা না, না না, আমার তো গুনাহ আছে নাকি? আসলে আসলে ময়দানে আমার গুনার বোঝাটা আমারই বইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ যদি আমাদেরকে মাফ করে এবং হেদায়েত দান করে, এটি আল্লাহর কাছে আমরা চাই। যাতে যেভাবে আজকে ওযুখানার ময়লা সাফ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও এভাবে আমাদের দিলের ময়লাও সাফ করে দেয়। আমিন আমিন। আসলে আমি অনেক জায়গায় ঘোরাফেরা করছি, অনেক জায়গায় দেখছি যে এরকম প্রত্যেকটা মসজিদে 4 জন করে লোক থাকে, একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম। তো একাই সব কাজ আপনাদের, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি যে না, আমি যেহেতু যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করার মতো আমার তৌফিক দিচ্ছে, এই জন্য আমি আর অযথাই এগুলি করি না, আমি নিজে এগুলি করি। এটা যদি হয়তো অনেকেই অন্য চোখে দেখতে পারে, না অন্য চোখে দেখলেও কোনো লাভ নাই। এটা আমি আল্লাহর দিকে তাকাই করি, আল্লাহর জন্য করি। আলহামদুলিল্লাহ। আমার তো এলাকার যে সমস্ত যুবক আছে, যারা যারা যে সময় যাকে সামনে পায় তাকে নিয়ে করি, অনেক যুবককে সহযোগিতা করে, পাশাপাশি দিদারও সব প্রায় সময় উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ ভিত্তিক যে কাজগুলো আছে এই সমস্ত কাজে হ্যাঁ সময় দেয়, শ্রম দেয়। মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল মাশাআল্লাহ। আলামিন তার এই মেহনতকে কবুল করুক, দোয়া করি। তো আসলেই আমার অত্যন্ত ভালো লাগলো যে এই সময়ের মধ্যে, এখন যে বেলা, যে সময়টা বাঁচতেছে, এই সময়ের মধ্যে
অনেক যুবকরা অনেকভাবেই অনেক কিছুতে লিপ্ত হয়ে থাকে। তো এরকম দিদারুল সাইদ তারা যে এভাবে মসজিদের দিকে তারা অগ্রসর হয়েছে, এটা এটা বলার ভাষা নাই। এটা আসলে অত্যন্ত না, একটা তারা অনেক সুখবর। সুন্দর মনের মানুষ, তারা হয়তো বাজারে জানি কি জন্য আসছিল, তাদেরকে আমি একবার বললাম, বলার সাথে সাথে তারা আমার সাথে কাজে যুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাদেরকে কবুল করছে বিধায় তারা কিন্তু আসতে পারছে। জি জি জি। তাদেরকে কবুল করেন না, তারা তো আসতে পারবে না। না না না। তো আরেকটা বিষয় ভালো লাগলো যে আপনি কাজের মধ্যে থেকেই কথাগুলো ফয়সালা করে দিচ্ছেন, কাজও হয়ে যাচ্ছে, এদিকে আমার কিছু কথা আমি জেনে যাচ্ছি। তো ইমাম সাহেব, আপনার কাছে আমি আরেকটা কথা, যে আমরা অনেকেই আজানের পরে কিন্তু বিভিন্ন চাষটলে দেখা গেছে কি চাষটলে বসে দেখি এখানে সেখানে গল্পগুজব করি। আসলে এটা আমাদের জন্য একটা ব্যাধি হয়ে গেছে, যেটা ক্যান্সারের মতো একটা ব্যাধি হয়ে গেছে। আমরা দিন দিন যত দিন সামনে যাচ্ছে আমরা তত বেশি ইমানের পথ থেকে সরে যাচ্ছি। সরে যাচ্ছি। তো ওদের জন্য যদি কিছু বলতেন, ওরা যদি। হ্যাঁ, এটা শ্বাসটলে দেখা গেছে অনেকেই অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজান হয়, অনেকে মসজিদে আসে, অনেকে আসে না। যারা আসে না আসলে তাদের তো এরকম আসার আগ্রহ নাই, কিন্তু আমরা তারপরেও ওদেরকে প্রতিনিয়ত দাওয়াত দিয়ে থাকি। আমাদের মসজিদে প্রত্যেক সোমবার দিন তাবলিগ জামাতে আসতে হয়, রাস্তের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়, এনফেরাজে দাওয়াত দেওয়া হয়, আস্তিমিয়ে দাওয়াত দেওয়া হয়। আমরা তাদেরকে দাওয়াত দিতেছি, প্লাস তাদের জন্য দোয়া করতেছি, তাদেরকে যদি আল্লাহ কবুল করে। যাই হোক, পাশাপাশি এইভাবে দাওয়াতের মাধ্যমে আমাদের মসজিদে মাশাআল্লাহ বৃদ্ধি পাইছে। অনেক মুসল্লি, অনেক যুবক, অনেক তরুণরা মসজিদে আসে, জামাতে নামাজ পড়ে। যেরকম যে সাইদ কিছুদিন পূর্বে এক সিল্লা শেষ করে আসছে, আলহামদুলিল্লাহ। আমার আরেক ছাত্র আছে মেহেদি, সে এক সিল্লা শেষ করে আসছে। আলহামদুলিল্লাহ। এই সমস্ত মেহনতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করতেছেন। আমি দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দিনের পথে কবুল করে। আমিন। আর পাশাপাশি আমি এটাও দোয়া করবো যাতে আমাদের এলাকার মধ্যে যে সমস্ত যুবকরা আছে, শুধু এই মসজিদে নয়, আমরা যে মসজিদ ভিত্তিক বা যে মহল্লা ভিত্তিক অবস্থাতে আছি, ওখান থেকে আমরা শুধু ইমাম সাহেবের জন্য বা মুয়াজ্জিনের জন্য এই সমস্ত কাজগুলি ছেড়ে দিব, এটাই না। তত এলাকার মধ্যে যে যুবকরা আছে, জি অনেক সময় কমিটির মধ্যে যুবকটা থাকে, অনেক সময় মহল্লার তরুণেরা থাকে। আমি সকলকে আহ্বান করব, সকলেই নিজের জিন্দিগির গুণার দিকে তাকাই আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা এই সমস্ত কাজে নিজের থেকে আগে আসব। হ্যাঁ, আমরা সকলে মিলে এই সমস্ত কাজগুলো করব, করে আমাদের মহল্লাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার ফিকির করবো ইনশাল্লাহ। মসজিদ যদি সুন্দর হয়, পরিবেশ যদি সুন্দর হয়, তাহলে দেখা গেছে একটা অগোছালো মানুষ গোছালো পরিবেশ দেখে তারা এখানে আবাদত বন্দেগী করতে বা আসতে তার মন চায়। জি জি জি। তার মনের মধ্যে একটা জায়গা যায়, আনন্দ জায়গা যায়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি, ফিকির করি আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজায় রাখার জন্য। আমাদের মহল্লার কমিটিরা অনেক সুন্দর মনের মানুষ, তারাও সবসময় চাই সাজানো গোছানো পরিবেশে থাকুক। হ্যাঁ, আমি যত যুবক, আমার সাথে যুবক অনেক সহকর্মী আছে, অনেক যুবক ভাইয়ের আছে, আমি তাদেরকে নিয়ে সবসময় চাই, ফিকির করি আমার এই মসজিদে প্রতিষ্ঠানকে সবসময় সাজায় গুছিয়ে রাখার জন্য। জি জি। তাহলে আমি আমার মহল্লার বা অন্যান্য মহল্লার সমস্ত যুবকদেরকেই দাওয়াত দিই, আপনারা সকলে মসজিদের এই সমস্ত কাজগুলি দেখে দেখে নিজের থেকেই করবেন। শুধু যেন এটা খাদিম সাহেব করবে, ইমাম সাহেব করবে না, এটা কিন্তু ইমাম সাহেবের কাজ নয়। ইমাম সাহেবের কাজ আজান হবে, সে আসবে, নামাজ পড়াইবে, আবার চলে যাবে। জি জি। মুয়াজ্জিন সাহেবের কাজ সে ওয়াক্তের মতনে ৫ ওয়াক্ত নামাজের আজান একামতগুলি সে মসজিদে দিবে। জি। খাদিমের কাজ সে মসজিদকে সাজিয়ে গুছিয়ে এরকম গোছালো অবস্থায় রাখবে। আর পাশাপাশি আজকে আমরা যে কাজটা করতেছি মূলত খালি এই কাজ নয়, আমাদের বাথরুমের কাজ, আমাদের প্রস্রাবখানার কাজ, আমাদের পানির ড্রেনের কাজ, আমাদের এই অজুখানার কাজ, এগুলি আমরাই করি। আমি নিজেই করি। কিছুদিন পূর্বে আমাদের অজুখানার পানি যে যাতায়াতের ড্রেন আছে মাটির নিচ দেওয়া, এই ড্রেনটা আমরা নিজেরাই পরিষ্কার করি। আলহামদুলিল্লাহ। এখানে আমরা অন্য কোনো লোক নেই না বা অন্য কাউকে বলি না। মূলত এই বিষয়গুলো কমিটি জানতেও পারে না এখানে এটা আমরা কখন করি, কারণ তারা এটা নিয়ে ভাবেও না। কারণ এটা আমি সবসময় আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলা এটা সবসময় পরিষ্কার সুন্দর করে রাখি। আমার সাথে আমার একজন চাচা আছে, উনি প্রতিনিয়ত আমাকে হেল্প করে। আলহামদুলিল্লাহ। আবুল কালাম কালু সাহেব, মুরব্বী মানুষ, সে সবসময় আমার কাজে সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ। সে মসজিদের শুধু একজন মুসল্লি, কিন্তু মুসল্লি থাকলেও সে একজন খাদেমের মতন আমাকে সাহায্য সহযোগিতা করে। সবসময় সে আমার মসজিদকে সুন্দর পরিবেশে রাখার ফিকির করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাজ করি। আপনি অনেক কথা হলো, আসলে আমার নিজের চোখে
আমি একটা কথা শুনছিলাম, যারা মসজিদ ঝাড়ু দেয় তাদের দিল অহংকার মুক্ত হয়ে যায়, আর অহংকার মুক্ত মানুষ দেখার খুব ইচ্ছা ছিল, আর আজ আমি নিজের চোখে তা বাস্তবে দেখে গেলাম, অত্যন্ত ভালো লাগলো। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ইনশাআল্লাহ দোয়া রইল, বিশেষ করে আমার জন্য না, আমার ছোট ভাইরা আছে তাদের জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই দিদারুল ইসলাম, উনি এখনো বিবাহ করে নাই, আলহামদুলিল্লাহ দোয়া করি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জন্য একটা নেককার বিবি, আলহামদুলিল্লাহ একজন নেককার বিবি যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য প্রস্তুত করে কবুল করে, যার উসিলাই দিনে খিদমত হবে। আলহামদুলিল্লাহ বিবি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবুল করে, আমরা তার জন্য এই দোয়া করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দিনের পথে, দিনের রাস্তায় সবসময় কবুল করে ইনশাআল্লাহ, এই দোয়া করি। আমিন আমিন, তাদের জন্য অনেক দোয়া রইল। তো তাদের যে দিনের প্রতি যে স্পৃহা, তাদের যে আল্লাহর ঘরের প্রতি যে ভালোবাসা, দিনের প্রতি যেভাবে তারা দাবিত হচ্ছে, এত এত খুশি হয়েছে যে যদি আমি এই মুহূর্তে এসমে আজম জানতাম, আকাশের লাল নীল পরি এনে তাদেরকে দিয়ে দিতাম। যেহেতু এসমে আজম জানি না, ওই ক্ষমতা আমার নেই, আকাশের পরি না হোক মাটির ফুলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের মেহনতকে এবং আমাদের সকল মুসলিম উম্মাহকে আল্লাহ পাক কবুল করুক। আমিন আমিন।